আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি দেখাবো হচ্ছে গত ২ বছরে আমরা কি কি শুজ ব্যবহার করছি আর কি কি আমাদের কালেকশানে আছে। তাই আমি একটু গোছগাছ করব, দেন পাশাপাশি দেখাবো। শুজ হচ্ছে এমন একটা জিনিস যেটা সব সময় টেক কেয়ার করতে হয়, পরিচর্যা করতে হয়। আর আমি এখানে দেখাচ্ছি হচ্ছে টমাজের একটা জুতা। এটা আমি এখনও ইউজ করিনি, কিনে রেখে দিয়েছি। আসলে আমার এমন হয় কি যে জুতাটা আমার ভালো লাগে সেটাই সব সময় পরি, আর যেইগুলি কালেকশানে থাকে সেগুলি পরা হয় না, বা মনে হয় যেন পরে পরবো, রেখে দিই। আর এই জুতাটাও আমার টমাজের, একদিন পরেছিলাম আর পরা হয়নি, দেখি পরবো আবার নেক্সট টাইম। এখানে আছে আমার মেয়ের কিছু শুজ, আমার হাজব্যান্ডের আছে, আমারও আছে। মানে আমরা ফ্যামিলির যে তিনজন এই জুতাগুলো আমরা কিনেছি গত ২ বছরে। তো কিছু আছে আমরা ফেলে দিব, আর ইউজ করা যাবে না, আর কিছু আছে যে রেখে দিব, সেগুলো ইউজ করা যাবে, এখনও ভালো আছে। কিছু এখনও ইনটেক ইউজ করিনি, কিছু ব্যবহার করছি, আর কিছু আছে হচ্ছে ফেলে দিতে হবে, আর পরা যাবে না। আমরা সবসময় জুতা কিনি, দেন ড্রেস কিনি, কিন্তু সেগুলি আমরা ১.৫ বছর কি ২ বছর রেখে দিই বাসায়। সবসময় ইউজ করা হয় না, চেঞ্জ করে করে আমরা ইউজ করি, কিন্তু তারপর আমরা যদি একটু ভালো থাকে কাউকে দিয়ে দিই, আর না হয় ফেলে দিই। আমার হাজব্যান্ডেরও কিছু শুজ আছে যেগুলি সে এখনও ইউজ করেনি, একদিনও পরেনি। মানে মনে থাকে না আসলে যে আমার এই জুতাটা আছে, আমাকে বের করে পরতে হবে। আমার যখন যে জুতা ভালো লাগে তখনই সেটা কিনি, আমার স্পেসিফিক কোনো পছন্দের ব্র্যান্ড নেই। তবে ম্যাক্সিমাম টাইম আমি জারা আর ভিঞ্চি থেকেই কিনি। এমনিও অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য জায়গায় যখন আমি ঘুরতে যাই তখনও কিনি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ব্র্যান্ড সবসময় সে পছন্দ করে, আর সে ওটাই কিনে, ওটাই কমফোর্টেবল ফিল করে।
এই জুতোটা হলো অনেক এক্সপেন্সিভ একটা জুতা, কিন্তু আমার হাজব্যান্ড পরতে পারছে না, কারণ তার পায়ের সাইজ থেকে এই জুতাটা একটু ছোট। যখন সে কিনেছে তার পছন্দ হয়েছে, সে খুব তাড়াহুড়া করে কিনে ফেলেছে যে যেন তার জুতা কিনা মিস আউট না হয়ে যায়। তখন সে টাইট টাইট করেই পরেছিল। এখন বাসায় এসে দেখে যে তার পা ব্যথা করে, এক সাইজ ছোট হয়ে গিয়েছে, সো সেটা এমনি রেখে দিয়েছে। এনিওয়ে, কালেকশানে থাকুক, যেহেতু সে পছন্দ করে শখে কিনেছে। আর আমার আরেকটা ডেস্ক আছে, জুতার ডেস্ক, সেটা বাহিরে থাকে সব সময়। আর আরেকটা হচ্ছে ভিতরে। আমার এই দুইটা ডেস্কে জুতা জায়গা হয় না, সেই জন্য আমি কিছু কালেকশন আবার রেখেছি আমার আলমারির যে বক্স আছে সেখানে রেখেছি। আমি দেখাবো কিছুক্ষণ পর সেটা। বাহিরেও কিছু জুতা আছে কার্পেটের উপরে, যেগুলো আমি আসলে যখন বাসার নিচে যাই একদম রেগুলার বেস ইউজ, লাইক যখন সুইমিং পুলে যাই, একটু বাসার নিচে চট করে দৌড়ে যাই, তখন এগুলি আমি পরে যাই, তখন আর বক্স থেকে নামাই না। সেজন্য সামনে এগুলি রেখে দিয়েছি যেন ইজিলি আমি বের হয়ে যেতে পারি। এখানে যে শুজ আছে সেগুলো তো দেখালামই, আর ভিতরে আমার কিছু শুজ আছে, এগুলি আমি এখনও ইউজ করিনি, আমি রেখে দিয়েছি আমার আলমারিতে। এই জুতাটাও খুব সুন্দর, আমার পছন্দের একটা জুতা। আমি এটা এখনও পরিনি, একদিনও পরিনি, রেখে দিয়েছি। এই জুতাগুলি আসলে যখন শীত পড়ে, যখন ঠান্ডা থাকে তখন পরতে হয়, তো রেখে দিয়েছি, দেখা যাক পরবো এক সময়। মনে হচ্ছে অনেক কাজ করে ফেলেছি, তো আমি একটু ফ্রেশ হয়ে হরলিক্স আইস বানাচ্ছি। আর এই চকলেটগুলি হচ্ছে আমার হাজব্যান্ড লন্ডন থেকে নিয়ে আসে আমার জন্য। আমার হাজব্যান্ড একা গিয়েছিলেন, খুবই মজার খেতে, হরলিক্সটাও মজার ছিল, ইয়ামি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
আমি চুজ করতে পারছিলাম না যে কোনটা খাবো, সো একসাথে আমি সবগুলি নিয়ে নিই, যেটা আমার পছন্দ হবে আমি বেছে বেছে খাবো। এর পরদিন সকালে আমার মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে ফর মান্থলি ভ্যাকসিন। ওখানে আমরা ঘুম থেকে উঠেই চলে যাই, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে সকালবেলা। হাজব্যান্ডেরও কাজ ছিল, তো আমরা বাহিরে গাড়িতে ওয়েট করছিলাম, ব্রেকফাস্ট করছিলাম। আর আমার হাজব্যান্ড গিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের যে ডক্টর, ওনার সাথে দেখা করার জন্য। আমরা বাহিরে ওয়েট করছিলাম গাড়িতে। বাসায় এসে আমি ট্রাই করি ঝটপট কিছু একটা করার জন্য, কারণ অলরেডি লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আমার ফ্রিজে কিছু সি ফুড ছিল, ওগুলি আমি ছোট ছোট করে কেটে বয়েল করে নিব। কিছু ভেজিটেবলও নিয়েছি। অনেকে হয় কি যে সি ফুড বয়েল করতে চায় না, এমনি ডিরেক্ট রান্না করে ফেলে, কিন্তু আমার কাছে কেন যেন কমফোর্টেবল ফিল হয় না, সেজন্য আমি সবসময় একটু বয়েল করে নিই। আবার অনেকে করে না, দ্যাটস ফাইন অলসো, কিন্তু আমি বয়েল করে নিই। আমার হাজব্যান্ড কথা বলছে, আমি কুক করছি, আর মেয়ে হচ্ছে খেলা করছে। আমার মেয়ের জন্য আলাদা কিছু করব না, আমরা যা করছি ওখান থেকেই সে খাবে, কারণ আলহামদুলিল্লাহ সে এখন আমাদের সাথে খেতে পারে। তার জন্য আমি খুব মাঝে মাঝেই রান্না করি, ম্যাক্সিমাম টাইম সে আমাদের সাথেই খায়। হয়ে গেল আজকে আমার লাঞ্চ প্রিপারেশন। আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আর আমাদের সন্ধ্যায় কাজ আছে, আমরা যাব হচ্ছে গ্রোসারি শপে। কিছু বাজার করতে হবে, আমাদের যে সাপ্তাহিক যে বাজারটা ওটা আমাদের করতে হবে। এই তো আমাদের সাপ্তাহিক বাজার শেষ। আমার হাজবেন্ডও ছিল আমাদের সাথে গ্রোসারি শপে, কিন্তু সে এখন গাড়ি পার্কিং থেকে নিয়ে আসছে, আমরা ওয়েট করছি বাহিরে। আজকের মতো এখানেই রাখছি, ভিডিও আমার অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সো আমরা এখন ডিনার করে বাসায় চলে যাব, যেহেতু আজকে আমি আর তেমন কিছু কুক করিনি। সো
একদম খাওয়া দাওয়া করে বাসায় যেয়ে রেস্ট করব। আজকে আমাদের আসলে অনেক বড় একটা দিন গিয়েছে, আলহামদুলিল্লাহ।